এক নম্বর পয়েন্ট, সংগঠনের লক্ষ্য উদ্দেশ্য এবং নীতিমালা মেনে চলা। একজন আদর্শ কর্মী হতে গেলে তাকে অবশ্যই সংগঠনের লক্ষ্য উদ্দেশ্য মেনে চলতে হবে এবং আমাদের এই লক্ষ্য উদ্দেশ্য আমাদের জীবনে ধারণ করতে এবং বাস্তবায়ন করতে হবে। 2 নম্বর পয়েন্ট, নিয়মিত গঠনতন্ত্র এবং কর্মপদ্ধতি এবং সাংগঠনিক বই পুস্তক অধ্যয়ন করতে হবে। আমরা আজকে সংগঠন থেকে দূরে সরে যাওয়ার প্রধান কারণ আমরা অনেকেই বই পড়ি না। বিশেষ করে আমাদের গঠনতন্ত্র এবং কর্মপদ্ধতি অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রাখা। আমাদেরকে অবশ্যই নেতৃত্ব নিয়ে ভাবনা করি এবং অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রাখতে পারি। 4 নম্বর পয়েন্ট, সংগঠনের স্বার্থকে ব্যক্তি স্বার্থের মধ্যে রাখতে হবে। আজকে আমরা দেখতে পাই যে সংগঠনের স্বার্থকে না রেখে নিজের বক্তব্য, নিজের সবকিছুকে আমরা আগলে দিই, কিন্তু সবার উপরে সংগঠনের স্বার্থে আমাদেরকে এগিয়ে যেতে হবে। 5 নম্বর পয়েন্ট, সংগঠনের সময় অর্থ, মেধা এবং শ্রম ব্যয় করার মানসিকতা অর্জন করা। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। একজন সাংগঠনিক দায়িত্বশীল, তার 4টা গুণ থাকতে হবে। তার 1 নম্বর পয়েন্ট, তাকে সময় দিতে হবে। 2 নম্বর, তাকে অর্থ দিতে হবে। 3 নম্বর, তাকে মেধা ব্যয় করতে হবে এবং 4 নম্বর, শ্রম ব্যয় করতে হবে। এই 4 সমন্বয়ে একজন আদর্শ কর্মী হওয়া সম্ভব। দায়িত্বশীল সে সংগঠন করতে পারে না। যে বাংলাদেশ যুব সংঘের কর্মী, আমাদেরকে দেখলেই বুঝতে পারে বাংলাদেশ যুব সংঘের কর্মী। এজন্য আমাদের সকল দুনিয়ার উপরে আমরা সংগঠন করছি। এজন্যই আমাদের দিনের সাথে কাজ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে একজন আদর্শ কর্মী, সফলতা এবং নিষ্ঠাবান, নৈতিকতা এবং দায়িত্বশীল হিসেবে কবুল করুন। ওকে দাওয়াত শুনে রব্বুল আলামিন। আসসালামু আলাইকুম। এই পর্যায়ে আলোচনা পেশ করছেন গাজীপুর উত্তর সাংগঠনিক জেলার সম্মানিত সভাপতি মোহাম্মদ শরীফুল ইসলাম। তার বক্তব্যের বিষয় আমরুহু শাইয়্যুন আন ইয়াকুলু লাহু কুন ফায়াকুন। ওয়াকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামাল আমালু বিন্নিয়া। আলহামদুলিল্লাহ, বাংলাদেশ আলেদি যুব সংঘ মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে আমাদের আমির জামাতের মাধ্যমে বাংলাদেশ আলেদি যুব সংঘের এই অত্যন্ত সত্যের সংগ্রামী এই বাংলাদেশ আলেদি যুব সংঘের যে প্রতিষ্ঠা আজকে আমাদের দিয়েছেন, সেই পথে আমরা একমাত্র আল্লাহর বিধান বাস্তবায়ন করার মাধ্যমে ইয়াকাল কল্যাণ পরকাল অর্জন করতে চাই। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে সেই পথে ইস্তেকামাত থেকে আমাদের জীবনকে পরিচালনা করার সুযোগ দান করুন। সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। السلام على من لا نبي بعد. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.